আসসালামু আলাইকুম। শাপলার ইউটিউব, শাপলার ফেসবুক থেকে যে দেখতেছেন আমাকে একটু ফলো করে যাবেন। আর নতুন শাপলা ইউটিউব চ্যানেল খুলেছি, আগের ডাকারি নষ্ট হয়ে গেল। এটাতে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি অসুস্থ মানুষ, তবুও রান্না করেছি। আজকে বানাবো মজাদার খাবার, চিকেন ভর্তা। চিকেন ভর্তা রেসিপিটা যে এত মজা লাগে, সুন্দর করে মাংস ধুয়ে কেটে নিয়ে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ সজের গুঁড়ো, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আগে থেকে প্যানে তেল দিয়ে শুকনো মরিচ 10-12টা ভেজে নিচ্ছি। লাল কালার হয়ে আসলেই ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে আসছে, হইলেই নামিয়ে নেব। এইভাবে শুকনো মরিচ ভাজে দাঁতের নিচে বিচিটা পড়লে কী যে মজা লাগে, খুব সুস্বাদু লাগে। মরিচটা উঠাইয়া নিয়ে এখন আমি কাঁচা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ একটু গোল্ডেন কালার করে, ব্রাউন কালার করে ভেজে নেব। তাহলে ভর্তাটা বেশি ক্রিস্পি হবে, মজা লাগবে। চিকেন ভর্তা এরকম যার মুখে রুচি নাই, জ্বর আসে, সেইভাবে ভর্তা করে খাইতে পারেন। একবার ট্রাই করে দেখেন, এতই যে মজা লাগে ভর্তাটা, সেই সুস্বাদু হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ উঠায় নিচ্ছি। সেম তেলেই এখন সেই চিকেনগুলো দিয়ে দেব। একে একে সব পিসগুলো দিয়ে পানি দিতে হবে। এই মাংস থেকে যে একটু পানি ছাড়বে, সেই পানিতেই মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 3 মিনিট পর আবার চলে আসবো। দেখেন 3 মিনিট পর চলে আসলাম। এত যে মজা হয়েছে, এত ঘ্রাণ বাড়াইছে, ফাইন হয়েছে। আমার মাংসগুলা একটু গোল্ডেন কালার হয়ে আসছে। এখন আমি মাংসগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে গোল্ডেন কালার যে পেঁয়াজ, কাঁচামরিচ রসুন করেছি, সেটা একটু আলতো হাতে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন চিকেনের সাথে মেখে নেব। এরকম ভর্তা হাতে মাখা যে এত সুস্বাদু মজা হয়, মনে হয় জিভে এখনই জল চলে আসলো, খেতে ইচ্ছে করতেছে। আগের থেকে যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সামান্য একটু লবণ দেবো। লবণ তো আগেই চিকেনের ভিতর দেওয়া আছে, সেটা সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে একদম ম্যাশ করে নেব। ম্যাশ হয়ে গেছে। এখন সেই কাঁচা পেঁয়াজের ভিতর থেকে জুস বের করব। কী যে মজা লাগে। সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, দিয়ে ভালোভাবে কাঁচা পেঁয়াজের জুসটা বের করলাম। মনে হচ্ছে এখন এটা দিয়ে আমি 1 প্লেট ভাত, 3 বেলার ভাতের চেয়ে এখন 5 বেলা ভাত খাইতে ইচ্ছে করবে। এরকম ভর্তা করলে যারা করে না তারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার কিছু ধনেপাতা ছিল, সেই ধনেপাতা দিয়ে ভালোভাবে ভর্তাটা করে নিচ্ছি। এখন মুঠো পেখে দলা করে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আল্লাহ হাফেজ।